দিনটা হচ্ছে 28শে সেপ্টেম্বরের ভোরবেলা। ভোরবেলা মানে একটু বেশিই ভোর, ওই 3:30টের সময়। দুজনের তো একটা পুজোর সময় কমন ছুটি থাকে, তাই দুজনেই প্ল্যান করে নিই যে কোথাও তো একটা ঘুরতে যেতে হবে। তো এখানে বর বলার চেষ্টা করছে যে আর 2-3 মিনিটের মধ্যে আমরা এয়ারপোর্ট ঢুকবো। বাড়ি থেকে তো আর এয়ারপোর্টটা বেশিক্ষণ লাগে না আমাদের। আমাদের ফ্লাইট ছিল হচ্ছে গুয়াহাটির জন্য 5:55 ফ্লাইট। এইবার আপনারা ভাবছেন যে গুয়াহাটি যাচ্ছি তো ফ্লাইট কেন? কারণ 27 তারিখে আমাদের কোনো শিওরিটি ছিল না ছুটিটা নিয়ে, নলে আমরা ইজিলি ট্রেনে বেরিয়ে যেতে পারতাম সরাইঘাট এক্সপ্রেস ধরে, কিন্তু সেটা হয়ে ওঠেনি। তার জন্য আমরা ফ্লাইটটা নিয়েছি 28 তারিখ ভোরবেলা। এইবার আমাদের প্ল্যান ছিল হচ্ছে গুয়াহাটি যাব, সেই দিনকে একদিন থাকবো, তার পরের দিন আমরা মেঘালয় শিলংয়ের জন্য রওনা দেব। আসলে আমাদের প্ল্যানটা ওই জায়গাটা ঘোরারই আছে। এয়ারপোর্ট তো পৌঁছেই গেছি এবং খুব সুন্দরভাবে এয়ারপোর্ট সাজানো। পুজো বলে কথা, তাও আবার কলকাতা, না সাজালে কি হয়? ঘুরতে যাওয়ার জন্য তো সবাই আমরা এক্সাইটেড থাকি, তাই আমরাও ছিলাম। হ্যাঁ, আমার বরঞ্চ মেঘালয়টা আগে ঘোরা ছিল, কারণ কলেজের এক্সকারশনে আমাদের ওখানেই নিয়ে গেছিলো, কিন্তু বর মশাইয়ের যে ছিল না। আর মেঘালয় তো খুবই একটা প্রিয় জায়গা, সেখানে তো যাওয়া যেতেই পারে আরেকবার, তাই জন্য মানা করি। আমাদের বোর্ডিংয়ের কল অলরেডি চলে এসেছে, বাস ইজ ওয়েটিং আউটসাইড, কারণ আমাদের বাসে করে যেতে হবে ফ্লাইটের কাছে। চলুন যাওয়া যাক। বর মশাই সবার আগে যাবে। ভোরের আলোটা ফুটেছে, দেখুন কি সুন্দর লাগছে দেখতে। উঠে বসে পড়েছি। আমাদের সিট নাম্বার ছিল হচ্ছে 15A-B, তো উইন্ডো আর হচ্ছে মিডল। বর মশাইয়ের মুখ দেখেই বোঝা যাচ্ছে হি ইজ ভেরি এক্সাইটেড। হওয়ারই কথা, ঘুরতে যাচ্ছি আফটার অল। আন্ডারটেকার বেরোলে এরকম হতো, এবার যদি লাইট অফ হয়ে যায় আন্ডারটেকার চলে আসবে। একটু বেশি ধোঁয়া মনে হচ্ছে না? কুয়াশা ঢুকে গেছে, করাহি কর কুয়াশা কুয়াশা। ওই দূরে কি আপনারা কিছু দেখতে পাচ্ছেন? পৌঁছে গেছি আমরা, ফ্লাইট ল্যান্ড করছে। গুয়াহাটি যেতে তো আর বেশিক্ষণ সময় লাগে না।
এয়ারপোর্ট থেকে আমি উবার বুক করে নিয়েছিলাম হোটেল অবধি। আমরা থেকেছিলাম হচ্ছে SJ ইন্টারন্যাশনাল, সেটা গুয়াহাটি স্টেশনের কাছে বরঞ্চ। তো আমরা এখান থেকেই একটা ক্যাব বুক করে নিয়েছি এবং 10 এয়ারপোর্ট ছেড়ে আমরা রওনা দিচ্ছি হচ্ছে আমাদের হোটেলের জন্য। এয়ারপোর্টের বাইরে দেখুন কি সুন্দরভাবে অসম আসাম লেখা আছে। অনেক সিকিউরিটি। হাত থেকে ঘুম পাচ্ছে, কিছুটা খিদে পাচ্ছে, খুব টায়ার্ড লাগছে। যাই খুব সুন্দর রাস্তা আর সিনারিটাও খুব সুন্দর। আর ওয়েদার যদি বলেন তাহলে অনেকটা গুয়াহাটির ওয়েদার ইজ সিমিলার, যেমন আমাদের কলকাতায় ওয়েদার হয় ওই টাইমটাতে, খুবই সিমিলার ওয়েদার। तो ये ब्रिज की होच्छे कौन सा ब्रिज हो रहा है ये कौन सा ब्रिज बन रहा है मतलब ये उस पार में क्या है उस पार में मतलब मार्केट बना जाना है। Okay, so this is our room. আমরা আবার 400 একই পেয়েছি, সেই ভিয়েতনাম থেকে শুরু করে দার্জিলিং থেকে শুরু করে এখন। আর এটা হচ্ছে ওয়াশরুম, ছোট্ট রুম, কোজি রুম, বাট হ্যাঁ ভালো।